আজকে যদি প্রহসনের রায় এখনো যদি বহাল রাখা হয়, আমাদের কথা হচ্ছে আমাদের যদি অবৈধভাবে বাতিল করা হয় তাহলে প্রথম ধাপ দ্বিতীয় ধাপও বাতিল করতে হবে। এই পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের আমলে 15 বছর ধরে যা যা নিয়োগ দেওয়া হয়েছে সম্পূর্ণ বাতিল করতে হবে, তাহলে আমরা আমাদের এই প্রহসনের রায় মেনে নিব, তা না হলে আমরা মেনে নিব না। রাত্রেবেলা হচ্ছে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি, যেহেতু পুলিশ আমাদেরকে বলেছে রাত্রেবেলা যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যদি ঘটে শাহবাগ অবস্থানকালীন সময়, তাহলে সেই দায়ভার তারা নিবে না। সেই জন্য আমরা হচ্ছে প্রেস ক্লাব অবস্থান করছি। সকাল হলে আমরা শাহবাগে চলে আসতেছি। আমরা কিন্তু 11 দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি করে যাচ্ছি, কিন্তু আমাদের অবস্থান প্রথমে ছিল হচ্ছে প্রেস ক্লাব, তারপর ছিল হচ্ছে শহীদ মিনার, এখন হচ্ছে আমরা শাহবাগে অবস্থান করছি। আসলেই আপনার মানে অবশ্যই তো সেটা সুখকর না, অবশ্যই আমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমরা আজকে রাজপথে এসে কেন দাঁড়িয়েছি? সরকার আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে, কারণ এই সরকারই আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে। আমাদের তৃতীয় ধাপকে এখন কেন অবৈধভাবে যারা সুপারিশপ্রাপ্ত হয়নি, আমি আবারও বলছি যারা সুপারিশপ্রাপ্ত হয়নি, সে 31 জনের অবৈধ রিটের কারণে আজকে হাইকোর্ট থেকে আমাদেরকে 2 জন বিচারপতি অবৈধভাবে বাতিল করে দিয়েছে। 6531 জন আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত। আমাদের সমস্ত কিছু একটা সরকারি চাকরির ক্ষেত্রে যা যা ভেরিফিকেশনের দরকার আমাদের সবকিছু সম্পূর্ণ হয়ে গিয়েছে, কাগজপত্র সহ সবকিছু আমাদের জমা দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। তারপর সরকার এই হাইকোর্ট কিসের ভিত্তিতে কিভাবে এই প্রহসনের রায় দিল তা আসলে আমরা এখনো বুঝে পাচ্ছি না। আমরা 11 দিন আজকে রাজপথে অবস্থান করছি, তারপরও সরকার পক্ষ থেকে আমাদের ওইভাবে কোনো আশ্বস্ত করা হচ্ছে না। আজকে আমাদের আদালত থেকে হচ্ছে বলা হয়েছে যে আমাদের আপিলের আজকে রায় দেওয়া হবে 2টার পরে। আমরা সেই রায়ের জন্য অপেক্ষা করে আছি। বিচার বিভাগের উপর এখন আমরা এখন রাজপথে অবস্থান করছি, কিন্তু তারপরও যদি আমাদের বিশ্বাস ভঙ্গ হয় যে সম্মান রাষ্ট্র আমাদেরকে দিয়েছে, সেই সম্মান নিয়ে যদি তারা ছিনিমিনি খেলে, আমরা 6531 জন, আমরা শুধু 6531 জন না, আমাদের পিছনে আরো অনেক পরিবার আছে, আমাদের পরিবার সহ সবাই আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আজকে যদি প্রহসনের রায় এখনো যদি বহাল রাখা হয়, আমাদের কথা হচ্ছে আমাদের যদি অবৈধভাবে বাতিল করা হয় তাহলে প্রথম ধাপ দ্বিতীয় ধাপও বাতিল করতে হবে। এই পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের আমলে 15 বছর ধরে যা যা নিয়োগ দেওয়া হয়েছে সম্পূর্ণ বাতিল করতে হবে, তাহলে আমরা আমাদের এই প্রহসনের রায় মেনে নিব, তা না হলে আমরা মেনে নিব না। অনেকের পরিবার থেকেই এখনো কিছু বাধা নিষেধ আছে, যেহেতু সবারই প্রাণের ভয় আছে, কিন্তু আমরা এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা এখন আর বাসায় বসে থাকতে পারছি না, কারণ নিয়োগ ফিরিয়ে নেওয়া ফ্যাসিস্ট সরকারের আমলেও কিন্তু সেটা কখনো প্রচলিত ছিল না, সেটা কেউই করতে পারে না, কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু সেটা আমরা দেখতে পেয়েছি। আমাদের হাতে অনেকের হাতে কিন্তু আমরা নিয়োগপত্র দেখতে পাচ্ছি, অনেকে তার পূর্ববর্তী চাকরি ফিরে দিয়ে এখন মানবতার জীবনযাপন করছে, যেহেতু আমাদের নিয়োগ হয়ে গিয়েছিল। এখন সরকার কিসের ভিত্তিতে আমাদেরকে বাতিল করে? আমরা কাফনের কাপড় নিয়ে এখন রাস্তায় নেমেছি। যদি আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, আমাদের সম্মান যদি আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, আমরা রাজপথে গুলি খাবো, কিন্তু রাজপথ ছাড়বো না। এক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা করব, এবং সেটার জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি। রায়ের পরবর্তী সময়ে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেই কঠোর কর্মসূচি ঘোষণা করব।